নিত্যপণ্যের দামের চাপ সামলাতে না সামলাতেই এবার নতুন দুশ্চিন্তা, পানির বিলও কি বাড়তে যাচ্ছে? চট্টগ্রাম ওয়াসার নতুন প্রস্তাব ঘিরে এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নগরবাসীর মনে। প্রস্তাবটি অনুমোদন পেলে আবাসিক ও বাণিজ্যিক উভয় গ্রাহককেই গুনতে হবে বাড়তি খরচ। জানা গেছে, চট্টগ্রাম ওয়াসা আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ইউনিট পানির দাম প্রায় ৩০% এবং বাণিজ্যিক গ্রাহকদের জন্য ৫০% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব প্রস্তুত করেছে। বর্তমানে আবাসিকে প্রতি ইউনিটের দাম ১৮ টাকা, যা বাড়িয়ে ২৩ টাকা ৪০ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে বাণিজ্যিক খাতে ৩৭ টাকার পরিবর্তে ৫৫ টাকা ৫০ পয়সা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। প্রস্তাবটি এখন সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ওয়াসার দাবি, উৎপাদন ব্যয়, পরিচালন ব্যয় এবং এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নেওয়া ঋণের কিস্তি পরিশোধের চাপ বাড়ায় এই মূল্য সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে। তবে গ্রাহকদের একাংশের প্রশ্ন, এখনও যেখানে অনেক এলাকায় নিরবিচ্ছিন্ন ও মানসম্মত পানি সরবরাহ নিশ্চিত হয়নি, সেখানে আবার মূল্যবৃদ্ধির যৌক্তিকতা কতটুকু? এর আগে ২০২২ সালেও চট্টগ্রামে পানির দাম বাড়ানো হয়েছিল। ফলে অল্প সময়ের ব্যবধানে আবারও মূল্যবৃদ্ধির উদ্যোগ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, একদিকে ব্যয় বাড়ার বাস্তবতা থাকলেও অন্যদিকে সেবার মান ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত না করে দাম বাড়ানো হলে সাধারণ মানুষের অসন্তোষ আরও বাড়তে পারে। এখন সব চোখ সরকারের সিদ্ধান্তের দিকে। প্রস্তাবটি অনুমোদন পেলে চট্টগ্রামের লাখো গ্রাহকের মাসিক খরচে নতুন চাপ যোগ হবে, আর পানির প্রতিটি ফোঁটার সঙ্গে বাড়বে বিলের অঙ্কও। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।